নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বহুদিন পর চলে নিয়ে এসেছি একটি রেসিপি, সেটি হলো চিকেন কষার রেসিপি। আর আজকে রেসিপিটা কিন্তু খুবই সিম্পলভাবে করে দেখাবো আর দারুণ লাগবে খেতে। তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করি। তো সবার প্রথমে দেখে নাও, এখানে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টের মতন তেজপাতা, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। তো চিকেনটাকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আর সাথে দেব সামান্য অল্প লবণ। আলুটা ভাজা হতে হতে আমি তোমাদের বাকি জিনিসগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়েছি আদা। এর মধ্যে এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেব সামান্য একটু জল। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আলুগুলো পুরো 80%-এর মতন ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে দিয়ে দেব তেজপাতা, কেটে রাখা টমেটো ও পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেব। এখন দিয়ে দিতে হবে মশলাটা। বাটা মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দেব চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো প্রায় 15 মিনিট পর ঢাকনাটি খুলে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ঢাকনা খোলার প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন দেখো বন্ধুরা, কতটা সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি। তোমরা চাইলেই কিন্তু এটাতে গরম মশলা দিতে পারো। আমি গরম মশলা দিইনি, কারণ আমার কাছে আজকে ছিল না, তাই আজকে আমি আর দিতে পারিনি। কিছু না, হয়ে যাবে। আপনারা কিন্তু একবার এভাবে বানিয়ে একবার নিশ্চয়ই দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।